ডারউইন টেস্টের মাঝপথেই নতুন বিতর্ক স্টিভেন স্মিথের বিপরীতে ওই অ্যাপিলটা নিয়ে, যেখানে বাংলাদেশ দল কনফিডেন্ট ছিল, বাংলাদেশ দল নিশ্চিত ছিল এটা আউট, তাই তারা রিভিউ নিয়েছিল। কিন্তু পরবর্তীতে নট আউটের সিদ্ধান্ত। মজার ব্যাপার হচ্ছে ইবাদত হোসেন যখন রিভিউ নেওয়া হচ্ছিল, ইবাদত হোসেন আঙুল উঁচিয়ে দেখাচ্ছিলেন এটা আউট। পুরো বাংলাদেশ দলের মধ্যে সেই কনফিডেন্সটা ছিল। স্টিভেন স্মিথের উইকেট বড় উইকেট, এর আগে তার একটা ক্যাচ মিস হয়েছে। পুরো মাঠে তখন ঘটনা প্রবাহ কী ছিল, যখন রিভিউ নেওয়া হলো, অর্থাৎ যখন বাংলাদেশ দলের পক্ষ থেকে রিভিউ নেওয়া হয়েছিল, তখন শুধু বাংলাদেশ দল কনফিডেন্ট ছিল এমনটা না, তখন স্টিভেন স্মিথ পর্যন্ত কনফিডেন্ট ছিলেন হয়তোবা যে তিনি আউট, কারণ তিনি প্যাভিলিয়নের পথ ধরছিলেন। কারণ একজন ব্যাটার সবচাইতে বেশি ভালো জানেন তিনি আউট হয়েছেন কি তিনি আউট হননি, এটাই ক্রিকেটের ক্ষেত্রে বলা হয়। সেই ব্যাটার স্টিভেন স্মিথ যখন দেখলেন বাংলাদেশ দল রিভিউ নিয়েছে, তখন তিনি ড্রেসিং রুমের পথে হাঁটা শুরু করেছিলেন। কিন্তু হলো তার উল্টো, স্নিকোমিটারে কোনো কিছুই আসলো না এবং পরবর্তীতে নট আউটের সিদ্ধান্ত দেওয়া হলো। তারপর থেকে এই আউট নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে প্রযুক্তি নিয়ে। যখন একজন ব্যাটার জানেন এবং বল এত ক্লোজ ছিল যে আপনি মাঝখান থেকে কোনো জায়গাও দেখতে পারবেন না যে এটা ব্যাটে লাগেনি বা ব্যাটে না লাগার কোনো সম্ভাবনা আছে, এমন কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু ওই যে মিটারে কোনো কিছু আসেনি, তাই স্টিভেন স্মিথকে নট আউট দেওয়া হয়েছে। যেখানে একজন ব্যাটার রিভিউ নেওয়ার পর প্যাভিলিয়নের পথ ধরেন, বিশেষ করে এমন ক্ষেত্রে যখন এমন হতে পারে অনেক সময় ক্যাচ ড্রপ হয়, মাটিতে পড়ে গ্লাভসে আসে বা হাতে আসে, তখন হয়তো ব্যাটার বুঝতে পারে না, ব্যাটে বল লেগে প্যাভিলিয়নে ফেরত আসেন বা নো বল হয় তখন ফেরত আসেন। কিন্তু সব কিছু ক্লিয়ার থাকার পর যখন একজন ব্যাটার বুঝতে পারেন তার ব্যাটে বল লেগেছে, প্রতিপক্ষ রিভিউ নেওয়ার পর যখন হাঁটতে শুরু করেন প্যাভিলিয়নের দিকে, তখন কিন্তু প্রশ্ন তৈরি হয় প্রযুক্তি নিয়ে, প্রশ্ন তৈরি হয় আরও অনেক কিছু। তার চাইতে বড় কথা, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, স্টিভেন স্মিথ একবার তিনি লাইফ পেলেন, একবার তিনি জীবন পেলেন এবং তার পরবর্তীতে তিনি এমন একটা সুযোগ পেলেন যেখানে তিনি নিশ্চিত ছিলেন যে তিনি আউট। বাংলাদেশের দুর্ভাগ্য বলা যায়, কারণ মিটারে কিছু আসেনি, মিটারে কিছু না আসলে তো আম্পায়ার আউটও দিতে পারবেন না দেখা যাচ্ছিল। কিন্তু স্টিভেন স্মিথ এবং বল এত ক্লোজ ছিল যে আপনি খালি চোখে আসলে মাঝখানে কোনো গ্যাপও দেখতে পারবেন না। যখন আউট দেওয়া হলো, নট আউট দেওয়া হলো বা যখন বাংলাদেশ রিভিউ নিল, তখন স্টিভেন স্মিথ ড্রেসিং রুমের পথে হাঁটতে শুরু করছে। মাঠ থেকে এটা দেখা যাচ্ছিল ক্লিয়ারলি, ড্রেসিং রুম বুঝতে পারছে তিনি আউটই হবেন, যেহেতু তার ব্যাটে লেগেছে বা ব্যাটে লাগেনি বা তার মনে হয়েছে তার ব্যাটে লেগেছে। তখন তিনি নিশ্চিতভাবে হয়তো প্যাভিলিয়নের পথে হাঁটা রয়েছিলেন, যেহেতু মিটারে হয়তো আসবে, তিনি যেহেতু তার মনে হয়েছে তার ব্যাটে লেগেছে এবং তিনি অনেকটাই নিশ্চিত ছিলেন যে তার ব্যাটে বল লেগেছে, তাই হয়তো তার প্যাভিলিয়নের পথে হাঁটা। কিন্তু সেক্ষেত্রে তিনি লাকি যে তিনি আউট হননি, তার ব্যাটে কোনো কিছুই দেখা যায়নি যখন সেটা রিভিউতে গেছে। এবং বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, দেখেন বাংলাদেশ দল একটা রিভিউ আগেই হারিয়েছে, একটা রিভিউ হারানোর পরেও দিনের প্রথম দিকে আরেকটা রিভিউ নেওয়া নিশ্চিত না হয় বাংলাদেশের রিভিউটা নেয়নি। কিপারও তো বুঝতে পারে যে বল ব্যাটে লাগলে, তিনি নিশ্চিত না হয় রিভিউটা নেয়। প্রথমটা হয়তো বা অনেকটা বাংলাদেশ রিস্ক নিতে চায়নি যদি আউট হয়, কিন্তু দ্বিতীয়বার তিনটা রিভিউর মধ্যে যখন একটা রিভিউ নষ্ট হয়ে যায়, বাংলাদেশ চাইবে না রিস্ক নিয়ে আরেকটা রিভিউ নষ্ট করতে। বাংলাদেশ কনফিডেন্স ছিল বলেই, এলবিডব্লিউর ক্ষেত্রে অনেক কিছু হয়, বাট ক্যাচের বেলা কনফিডেন্স ছিল বলে সেই রিভিউটা নিয়েছে এবং শেষমেশ বাংলাদেশ সেই রিভিউটা হারিয়েছে। দুর্ভাগ্যই বলা যায় বাংলাদেশের জন্য। এবং স্টিভেন স্মিথ অবশ্যই লাকি, প্রথম লাকটা তার ওই স্লিপে ওই ক্যাচটা মিস, এবং দ্বিতীয়বার হয়তো বা এটা তাকে ভাগ্যবানই প্রমাণ করলো। যদি তিনি আউট হয়ে থাকেন বা তিনি আউট হন যে কারণেই হোক, বাট তাকে লাকি বলা যায়, যেহেতু তিনি মনে করেছিলেন বা ড্রেসিং রুমের পথে হাঁটতে শুরু করেছিলেন। আনলাকি বাংলাদেশের জন্য। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।